দেখেন কোরআনুল কারীমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মোহাব্বত ঘটায় দেয়। রব্বে কাবা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয়। আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায়। প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায়। কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দুরাও লেখাপড়া করে, বৌদ্ধরাও লেখাপড়া করে, খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে। বাবাজি, খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আদা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে, তার মানে পর্দার খেলাপ করে, যখন কলেজের দিকে প্রবেশ করে অনেক টিচার, অনেক স্টুডেন্ট, শিক্ষক, ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে, শিক্ষকরাও তাকায় থাকে, ছাত্ররাও তাকায় থাকে। আরে বাবাজি, একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি। বাজানরে দাওয়াত ও তাবলীগের মেহনতে বেশ কিছুদিন ছিল, ইসলামী আন্দোলনও করেছে, কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না, তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই তাকায়। সবাই ডাক দিয়ে বলে, আহারে কি সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, তার চেয়েও সুন্দর তার চেহারা, তার স্কিনটা কত ধলা। বাজানরে যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায়, টিচাররা পর্যন্ত সবাই তাকায়। আমার বন্ধুগণ, সহপাঠী হামসব যারা সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল, এরা এই নামাজি ছেলেটাকে, দিনদার পরেজগার ছেলেটাকে নজর করে দেখে। আমরা যখন মেয়েদের দিকে তাকাই, এই ভাইটা দেখি অন্য দিকে তাকায়, ভাইটা নিচের দিকে তাকায় থাকে। বন্ধুরা, আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করলো, যেভাবেই হোক একদিন ওরে দেখাইতে হবে। ওকে আমরা বন্ধু মনে করি, ও দেখি দেখতেই চায় না, ওকে আমাদের দেখাইতেই হবে। খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা। এবার যখন এই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হলো, মুসলিম ছেলেটা, মুসলমান ছেলেটা, কোরআনের পাতা নাড়াচাড়া করনেওয়ালা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল, আসলে মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে মেয়েটার বাপ আর মা, আমার বন্ধুগণ, বাপ ডাকতো এক নাম ধইরা, মা ডাকতো এক নাম ধইরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা তারে ডাকতো বিউটি, আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি। মা ডাকে কি কইয়া, আর বাপে ডাকে সুইটি। এটা ওনাদের কথা বাদ দেন, আঙ্গুর ফুলাফানি যদি মনে করেন একটু ভালো হয়, দেখতে না দুষ হয়। তা আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উঁচা, এরকম করে একটু নাপ পাড়াই, কখনো বুকে ধরি, কখনো মনে করেন ঠোঁটে নেই, কপালে চুমা দিই, আর কত সুন্দর কোন উলি বাবা, আমার চন্দ্র রে, আমার সূর্য রে, আমার ময়না রে, কইজা রে, কথা কয় না। একটু বোঝা লাগবো ভাই। এই যে একটা কথা কইলাম, দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব, এইটাই দিব না, আমি খারাপ কব না। দেখবেন যে ওরা ওদের ভিউয়ার্স বানানোর জন্য এইটাই ছাড়বো। শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে, খালি এই এতটুকু ঘটনাটা খালি ছাড়বো, কিন্তু পুরা ঘটনা প্রচার করবো না। আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার তৌফিক দান করেন। কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতে হয়, মেসাল দিতে হয়, ঠিক না ভাই?
আর আপনারা অনেকেই জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলালো, বাইঙ্গা বাইঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই। কি চলবো কি চলবো না? পিছনের বাইরে কি ঘুমায় গেছেন নাকি? একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার না, আওয়াজ কম আসতেছে। আবার পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, সে মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি, আর বাপে তারে আদর করে ডাকে সুইটি। এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায়, সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য, তার সৌন্দর্য দেখে, দলা চামড়া দেখে, চাকচিক্যময় পোশাক দেখে সবাই আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে। মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো। এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো, নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো। আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে এখন আর চোখ ফিরায় না, ভিন্ন দিকে কোনো খেয়াল করে না। বন্ধুরা ডাক দিয়ে কয় কিরে ভাইয়া, এতদিন দেখোস না, এখন দিয়ে দেখতে যাইয়া আর আমাকে চিনোস না, ওদিক থেকে চোখ ওই সরাস না, কি ব্যাপার? খুব সুন্দর লাগছে বুঝি। ছেলেটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান দেয়া ডাক দিয়ে বলে বাইরে, তোরা যেইটা মনে করছ আসলে সেইটা না। তোরা ভাবছস আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া, মোহিত হইয়া, আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি, তার সৌন্দর্য দেখে কান্দি। না না না, তোরা এতদিন বলছ পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে হয় নাই। আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে কাঁদতেছি। আর আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি, আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে, এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর, এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ পয়গম্বর ইউসুফ নবীকে। এত কি সুন্দর, এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে। এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, এখন তুই কোরআনের পাতা লুই আইছস। শুনতেছেন তো আপনারা? দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায় কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না। এই কেনা কথা কয়ে দোকানদার তো সিলাইতেছে, আজীব কারবার। আব্দুল সালাম কই? এতগুলা মানুষ এখানে ওয়াজে বসে রয়েছে, কত সুন্দর পরিবেশ, আলোচনায় ব্যাঘাত ঘটায়। আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে জিন্দিগিতে মনে লাড্ডু খায় নাই, জিলাপি খায় নাই, এনে আইলেই খালি জিব্বা খালি পানি পুড়িয়ে যায়, ঠিক না? এইটাই তো। আর ওয়াজের কাছে দোকান দিতে হবে কেন? দোকান গেলে আরো ফাঁকে দিতে পারে না। লোকজন নাই, আপনার স্বেচ্ছাসেবক নাই। আমার বন্ধুগণ একটু আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না। দেখবেন যে বিড়িও দেখতে পারে না, বিড়ির গন্ধ শুনতে পারে না। আমার সেই সেনের ছোট ভাই, যুবক ভাই, অথচ কিছু ফটকা পোলাবান আছে, সিগারেট খায় আর ধোঁয়া ওর দিকে দেয়। সিগারেট ও খায় আর ধোঁয়া ওর দিকে দেয়। ও তখন কয়, এটা আমি সহ্য করতে পারি না, এভাবে কয়।
তো তো আমার চিন্তা করে দেখ ঠিক আছে আমি এর চাইতে দামিটাও খাইতে পারি। পরের দিন আবার কিনছে দামিটা, তো পরের দিন আবার বন্ধু আইছে, আর পরে এখন দুয়া আর এক দিকে দিছে বা ওর দিকে দিছে, ওই দিন আর স্যাংটা গন্ধ নাই। ও কইতেছে কিরে গতকালকে একটা ভোসকা গন্ধ, কইছে আজকে দি কোনো গন্ধ নাই। তুই কি মনে করছস কালকে ঠেইডা এটা সাদাটা, এটা সাদাটা, তার মানে সাদা বেনসনে বেশি গন্ধ নাই। যারা এটা খায় ওরা বুঝতে পারবো। এই তখন ডাক দিয়ে গন্ধ দিও তো নাই, দোস্ত একটা টান দিত না, আমার মাথা ঘুরে, মাথা ঘুরে না পরকে, না 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 এটা মুখে নিলে বাইক গেলে আব্বা আম্মা দরা খায়, আমি ভাত খেবার গেলে মা বাপ আমার সামনে আসলে মুখের গন্ধে দরা খেয়ে দেবো। দামি লজেন আছে, সুইংগাম আছে, কথা কয় না। এই তখন অল্প করিয়া একটা টান দেয়। প্রথম দিন দেয় হলো সুখ টান, দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান, এরপরে 3-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে, এখন ওর টান হয়ে গেছে দুঃখের টান। মানে হালকা টেনশন হইলেও বিড়ি ধরা। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোহতারাম হাজিরিন, তো এবার ডাক দিয়ে কয় এহেন তুই কোরআনের পাতা নিয়ে আইলি, তোরে আমরা কই কে তুই কস কি? তো কয় না ভাই তোরা জানোস না ভাই, ও তো কি সুন্দর মহিলা, এর চাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছে, তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। এবার সাথীরা ডাক দিয়ে কয় এনে তোর ওয়াজ শুনবা রাহি নাই, পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে? এখন দিছে পার, মানে টিটকারি করতেছে। এখন সে ছেলেটা, সব মানুষেরই তো একটা আত্মমর্যাদা আছে, কোন আছে না? আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ, মারামারি, বিভাজন, হটকারিতা, এই খুন খারাপি, এই যে টুকটাক বিষয় লুই লাগে, বেদ ধরে চ্যালেঞ্জ করে, ওরে বিয়ে করা পারবি? ওরে বিয়ে করা পারলে আমি তোর এইটা করবো সেইটা করবো। তোর এরকম যখন বেদ ধরছে, বাদি ধরছে, এখন ছেলে আস্তে করে টুপিটা খুলে সব কিছু বাদ দিয়ে কইতাছে তোরা যদি রাজি থাকস দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব। এবার কাছে যায় বলতেছে হ্যালো বিউটি এন্ড সুইটি, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা কইতেছে আমিও তো তোমাকে চাই। বলে কেন? আমাদের এই কলেজে, এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো, মানে তোমার মেধাটা অনেক ভালো, তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আগ থেকেই ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়, অর্থাৎ আমিও তোমাকে চাই। কিন্তু সমস্যা একটা। বলে কি সমস্যা? তুমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, আমার বাপ তো এটা মানবো না। এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে বাধ্য করবো, আমি রাজি আছি, তুমি অনুমতি দাও, তোমার বাপের কাছে আগেই না, আজকে রাত্রে যাই আমি আমার বাপের বুঝাই, আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা। আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা, হাদা পাতা নাকি কোরআনের পাতা, এই বিষয়টা বোঝানো, মনে থাকবো তো কথাটা, পয়েন্ট হারাইবেন না। ও মুসলমান, বিধর্মীরা যতই সৌন্দর্য হোক, ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা, নাইলে হাদা পাতা, আর নাইলে তেজপাতা। আর মুসলমান যতই গরিব হোক, গাইটা গুইটা দেখবেন যে কোরআনের পাতা। এবার গেছে ম্যাডাম, গেছে বাড়িতে, ম্যাডাম বাড়িতে যাইয়া সারা রাত ঘুমায় না, তো মা ডাক দিয়ে কি হয়েছে আমার কাছে কয় যে মা এরকম 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 ঘটনা, একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য, তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি। এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায়? আব্বা তো মানতে পারবো না, আব্বা তো রাজি না, আব্বা তো মনে রাজি হইব না, কারণ ছেলেটা মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মা ডাক দিয়ে বলতেছে তুই যদি রাজি থাকো
তাহলে তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তো ঠিক আছে। এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝাইছে, বাপও দেখেনি এমন চালাকের চালাক। বাপ ডাক দিয়ে কইতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে, বলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসতে বলল, আমি কিছু শর্ত দিব, শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটিরে তুলে দেব। এখন মা যায় কইছে এই ঘটনা, বিউটি তো সেই খুশি। সকাল হইব কোন সময়, ক্লাসের টাইম আসবে কখন, তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তালাশ ক্লাস। ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে যাইতে চাইছে, বন্ধুরা কিন্তু ভুলে যাইতে দেয় নাই। সারা রাত খালি মেয়ের প্রশংসা করছে, দোস্ত পাবি না এই জিনিস আর কই পাবি, এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই। কিন্তু এই ছেলেরা তো আর জানে না, দেখ না সব হলো কচু পাতার বাণী। কি পাতার বাণী? কচু পাতার বাণী। এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে, ছেলেটার সাথে মেয়েটার দেখা। মেয়েটা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় দিতে বলছে, বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে। ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব। মেয়ে বলতেছে চলো, চলে গেছে। যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে, এই বিউটিরে বাইরে রাখছে। বিউটি মনে করছে বাপ মা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে, এরকম ঘটনা ঘটে না। তো এবার মা ডাক দিয়ে বলতেছে বাবা তুই টেনশন করিস না, আমরা তোর মা বাপ হিসেবে গার্জিয়ান হইয়া অভিভাবক হয়ে তারে কিছু জিজ্ঞেস করবো, সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেবো, হইছে তো? মেয়ে বলো ঠিক আছে, আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। এবার সুন্দর ডাইনিং টেবিলে, বিশাল ডাইনিং টেবিলের প্লেস, সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক কইরা সামনে রাখছে, খাসির মাথা, গরুর রান, যা আছে আর কি সব দিছে আর কি। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়া না করতে এরকম, বিয়ে করলে না জানি আর কত তান খাওয়াইব। কিন্তু এই ছেলে বোঝে নাই যেটা আসলে মরিচিকা, বালি। বালি কিন্তু দূর থেকে চিকচিক করে, কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবে। কথা কয়? তো ছেলে বসছে, ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছে তুমি কোনো কথা বলবো না, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো। বাপে এক কথা জিজ্ঞাসা করছে তুমি কি আমার বিউটিকে খুব চয়েস করো? ছেলে আবার এক কথায় জবাব দিয়ে ফেলাইছে আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না। এবার বাপ বুঝে ফেলাইছে যে এ তো আমার মেয়ের প্রতি খুব দুর্বল। এইবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না, একটু কঠিন হবে। বলে কি কঠিন? বলে শর্ত হলো এই, তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবা না, এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলে, আবার বলে নাউজুবিল্লাহ। এবার ছেলে বলতেছে আর কি শর্ত? বলে তুমি যে খ্রিস্টান হইছো এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা, বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, কালেমা ছেড়ে দিলাম, ইমান ছেড়ে দিলাম, আমি বেঈমান হয়ে গেলাম, খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম, এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইল তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোশত, কিছু গোশত আছে শুকুরের গোশত, তোমার জন্য গুনাহ করা হয়েছে, এই শুকুরের গোশত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান। ছেলে বললো আর কি শর্ত? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেলে বললো আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইল তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য ক্রয় করে আনছি, এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা, এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে, চুল ভিজে যাবে, এই চুল এবং পশম এই শরীর, তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি। এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না, তলে বুঝেন তো, মানে এই যে আপনার গামছা ধরেন আর কি, এটা আনছি। এটা কোন গামছা এটা আমি বললাম না, এখানে অনেক মুরব্বীরা আছেন,
ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি, এই গামছা দিয়ে তোমার মুছতে হবে, তাইলে বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে, দাড়ি রাখা যাবে না। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা। আমি তোমাকে নতুন করে মোবাইল দেব, সিমও দেব, যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোনো লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে। ছেলে বলল ঠিক আছে। আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো বিবাহ করার 7, 8, 10 দিন, 12 দিন, 15 দিন পরেই, এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব, পাসপোর্টও রেডি করে দেব। তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে, যেখানে খ্রিস্টীয় মিশনারি আছে, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন, আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা, এই কাজগুলির কারণে। সরকারি চাকরি যদি পাওয়া যায়, পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায়, ঘর জামায় 2 যুগ থাকলেই কি, কিসের মা কিসের বাপ, জাত ধর্ম আর কি গ্রহণ করে ফেলে। কথা কন, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায়, পঞ্চগড় জেলায়, দিনাজপুর জেলায়, লালমনিরহাট জেলায় আমার বন্ধুগণ খ্রিস্টান চক্র, খ্রিস্ট চক্র, এবং আমি নাম নিচ্ছি না, যদিও আমাদের অনেক বড়রা বলছে যে এটা নাম না নেওয়াই ভালো। আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে নাকি গতকালকে ডিবি তুলে নিয়ে গেছে। আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা জব করতে দ্বিধাবোধ করে নাই, জবে করে ফেলেছে। আমার ভাইরা, নানাবিধ চক্রান্ত চলতেছে। বাংলাদেশ মুসলমানদের দেশ। ও মুসলমান, সারা বিশ্বে মনে রাখবেন কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায়, আর তর্জমা হয়েছে, ব্যাখ্যা হয়েছে, তফসির করেছে ভারত উপমহাদেশের, ভারতের ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম, আর মুসলিম বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন, গবেষণা করে দেখেছেন, ইতিহাসে তারা লিখেছেন কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তর্জমা ব্যাখ্যা তফসির হয়েছে ভারত এবং পাকিস্তানে, আর আমল করে কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা। আমল করে কোন দেশের মুসলমানেরা? বাংলাদেশের মুসলমানেরা। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে কিস্তির টাকা দেওয়া হোক, লোন দেওয়া হোক, সুন্দরী মেয়ে দেওয়া হোক, ধন সম্পদ দেওয়া হোক, জগা খিচুড়ি মার্কা শিক্ষা দেওয়া হোক, যেভাবেই হোক, হয় বাপ মাকে গ্রাস করো খ্রিস্ট ধর্ম দিয়া, না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো, না হয় শিশু বাচ্চাদের শিক্ষা নীতিমালাতে খ্রিস্টান নীতিমালা ঢুকায় দাও। নানাবিধ ষড়যন্ত্র চলতেছে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে, মনে, প্রাণে বিশ্বাস করতে হবে যত ধরনের পাতা দামি পাতা হোক, সবচেয়ে দামি পাতা হলো কোরআনুল কারীমের পাতা। ইন্নাহু লাকুরআনুন কারীম। আর নবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্তি ভাব লাগতেছে? আমার সময় কিন্তু শেষ, আমার এখন নেমে যাওয়ার কথা, কিন্তু আপনাদের জন্য আমি আর 15 মিনিট একটু বৃদ্ধি করলাম যাতে কথাটা আপনাদের বুঝে আসে। আমি কি আগাবো? আমি কি বলবো? তা বলেন তো আবার আল্লাহু আকবার। এবার ছেলে সব মেনে নিছে, বিয়ে শাদী হয়ে গেছে, কমপ্লিট। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1.5 মাস, পাসপোর্ট ভিসা রেডি, বিমানের টিকিটও রেডি। মেয়েটার বাবা মেয়েটার হাতে দিয়ে বলে জামাইকে রেডি হইতে বল, এতটার সময় বিমান ছাড়বে, অমুক দিন আর কি, কোনো গুছ গাছ থাকলে গুছাইতে বল। তো নববধূ যে বলছে, প্রিয় স্বামী আমার, সব সত্য তো মেনেছেন, এই যে আব্বার শেষ সত্য, এই দেশ থেকে দেশান্তর হতে হবে, এই যে বিমানের টিকিট, এখন তোমার কি কোনো গোছানো লাগবে কিনা, তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা, থাকলে তুমি নিতে পারো। আমার জানা মতে তুমি ব্যাচেলার ছিলা, একটা মেটে ছিলা, তোমার গ্রামের বাড়ি অনেক দূরে,
ওই রুমে তুমি অনেক দিন যাও না, ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা, সরঞ্জামাদি আছে কিনা নিয়ে আসতে পারো। ছেলেটা বলল ঠিক আছে, অবশ্যই আমার একটু যেতে হবে রুমে। আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং জামা কাপড়ও আছে, নিয়ে আসো, দেরি করবা না, যাইবা আর আইবা। ছেলে চলে গেছে। ছেলে যাইয়া রুম খুলছে, অনেক দিন পর রুম খুলছে, খুলে দেখে এলোমেলো অনেক কিছুই, তার অনেক মনে ছিল না। কাপড় চোপড় যা আছে নিচে গুছাইছে, নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেলাওয়াত করত, যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত, এই 30 পারা কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কর্নারে কাপড় দিয়ে ঢাকা। এই ছেলেটা মনের অজান্তেই ওই কাপড়টা সরাইছে মতনই ওই কোরআনটা দেখে ফেলছে। এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই, আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে, আমি তোমাকে আর ধরতেও পারবো না, পড়তেও পারবো না, মানতেও পারবো না, দেখতেও পারবো না, এরকম বলতেছে। আমি নাপাক হয়ে গেছি, আমি বেঈমান, আমি খ্রিস্টান হয়ে গেছি। এই ছেলে এভাবে বলতেছে, আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন এই ছেলে বলতেছে যে কে দিল এই আওয়াজটা, কে দিল, কোথা থেকে আসলো। আবার আওয়াজ আসতেছে, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, এভাবে আওয়াজ আসতেছে। এই ছেলে বলতেছে, আচ্ছা বুঝছি, অনেকদিন পড়েছি তো, আমাকে একা যেতে দিতে চাচ্ছ না, তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না, কিন্তু আমি তো তোমাকে পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বিউটিকে ম্যানেজ করে নেব, বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন, এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল, কোরআনের মায়ায় পড়ে কোরআনকে রেখে যেতে পারলেন না। কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন, নিয়ে ব্যাগের ভিতর নিছে, লুকায় নিছে যাতে বিউটি না বুঝে। চলে গেছে বিদেশে। কষ্ট হচ্ছে আপনাদের? বিদেশে চলে গেছে। বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে, তার দক্ষতা ভালো, অভিজ্ঞতা ভালো, যোগ্যতা ভালো, সে চাকরি করতেছে। কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে? ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো ড্রেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে, আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব, বিউটি বুঝবেই না। প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখব, দেখতে তো আর অপরাধ নাই। আর অফিস থেকে আসার পরও শার্ট বোতাম খোলার সময়, ড্রেস চেঞ্জ করার সময় আমি এক নজর দেখব, দেখতে তো আর মানে সমস্যা নাই, মুশকিল নাই, কোনো সমস্যা হবে না। এই নিয়তে ছেলে প্রতিদিন সকালে যাওয়ার সময় এক নজর খালি কোরআনটা দেখে যায়, আসার পরে আবার কোরআন দেখে যায়, আইসাও কোরআন দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল 6 মাস। 7 মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, আমার বন্ধুগণ, আসতে একদিন ওভারটাইম অনেক সময় অফিসে থাকতে হবে। ওই দিন আবার বিউটি মনোনিবেশ করেছেন, তার ঘরের ময়লা বালি ধুলাবালি যা আছে প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাজের বুয়া গৃহ পরিকা যিনি আছেন, এই গৃহ পরিচারিকাকে ডাক দিয়া বলতেছেন, ঘরের কোনা কাঞ্চিতে যেখানে যা আছে সব বের করে পরিষ্কার করবা। আরে বন্ধু, এইবার এই গৃহ পরিচারিকা কাজের বুয়া 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 3 নাম্বার রুম যখন পরিষ্কার করতে যায়, হঠাৎ করে রুমের কর্নারে নজর করে দেখে
আলমারির এক সাইড কর্নারে আমার বন্ধুগণ মোটা একটা কিতাব দেখা যায়। গৃহ পরিচারিকা, কাজের বুয়া, কাজের মেয়েটা চিল্লায় ম্যাডামকে ডাক দিয়ে বললেন, ম্যাডাম, হোয়াট ইজ দিস বুক? এটা কিসের বই? কোথা থেকে আসলো বুঝলাম না। আমার বন্ধুগণ বিউটি কাছে যে দেখতে পারলেন এটা মুসলমানদের কোরআন। বিউটি কোরআনটা দেখে তেলে বাগুনে জ্বলে উঠলো, অগ্নিশর্মা হয়ে গেল। পায়ের পাতার রক্ত মাথার চারিতে উঠে গেল। প্লিজ কেউ কোনো দিকে নজর দিবেন না রে ভাই। দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। এক ফোঁটা চোখের পানি নিজের গুনার কথা স্মরণ করে, কালামে হাকিমকে সম্মান করে, এই মাদ্রাসায় নূরে মদিনার মজলিসে বসে দেখেন তো দেখি কান্নাকাটি করা যায় কিনা রে ভাইয়া। এবার মিস বিউটি এন্ড সুইটি মোটা ভলিউমের কিতাবটা দেখার পর বুঝতে বাকি রইল না যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। স্বামীকে ফোন না দিয়ে মা বাবার কাছে ফোন দিয়ে বলতেছে, তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে, আমারে না জানাইয়া কোরআন শরীফ আমাদের রুমে এনে থুয়েছে, কি করতে পারি? বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল, কোনো কিছু করার নাই। স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতে চাও, জলদি জলদি করে কুইক জলদি জলদি করে বাজান বাপ মা বলে দিল কোরআনটা নিয়া নির্ধারিত ময়লাযুক্ত ডাস্টবিনে ফেলায় দিয়ে আসো। আমার বন্ধুরি, মিস বিউটি আমার আপনার অন্তরের কিতাব কোরআনুল কারীমকে নিয়া অর্থ করি, টাকা পয়সা খরচ করিয়া ডাস্টবিনে ফেলে দিল, ময়লা জায়গায় ফেলে দিল। আমার বন্ধুরে, এবার নব্য খ্রিস্টান আমার ছেলেটা বাড়িতে আসলো। প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন জামা খুলতে যাবে, শার্টের কলার উপরে যে টাই আছে টাইটা যখন ঢিলা করবে, ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছি, দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠায় দেখে পর্দা আছে, জায়গা আছে, কোরআনুল কারীমটা সেখানে নাই। কলিজার মধ্যে চিপ মারল। নব্য খ্রিস্টান ছেলেটা মিস বিউটিকে ডাক দিয়ে বলতেছে, বিউটি আই এম সরি, আমি দুঃখিত, তোমাকে আমি বলি নাই, তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমি এইটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম। ও বিউটি, এতদিন কোরআন দেখছি, এখন দেখি কোরআন নাই। বিউটি ডাক দিয়ে বলে, আর তুমি পাইবা না এই কোরআন শরীফ, আমি বাপমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। আবার বন্ধুরে, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ধা ধা করে চোখের বাণী দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বিউটি রে, তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার মা ছাড়ছি, বাপ ছাড়ছি, ধর্ম ছাড়ছি। বিশ্বাস করো, এই কোরআন আমি তোমাকে বিয়ে করার পর হইতে অদ্য পর্যন্ত কোনো দিন আমি খুলি নাই, কোনো দিন আমি ধরি নাই। আর এই কোরআনটা তোমার সহ্য হলো না, কই তুমি ফালাইছো?
মিস বিউটি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ময়লার স্তূপ ডাস্টবিন যেখানে, এই ডাস্টবিনে আমি কোরআন ফেলে দিয়ে আসছি। ছেলেটা চট করে বুকে হাত দিয়া কেমন জানি বুকে পেন হইতেছে, ব্যথা করতেছে, পুরা শরীর ঘেমে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি একটু যাই, কোরআনটা কোথায় ফলাইছ আমি নিয়ে আসি। বিউটি বলতেছে, এই কোরআন আনলে কিন্তু আর তুমি এই ঘরে ঢুকতে পারবা না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, তুমি আমারে ঢুকতে দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু আমার মন মানে না, আমি আর এই কোরআন এভাবে ডাস্টবিনে পড়ে থাকতে দেব না। একটা দৌড় মেরে চলে গেছে রে ভাই, যাইয়া পাগলের মতন খুঁজতেছে, ডাস্টবিন তন্ন তন্ন করে খুঁজতেছে, লোক লাগায় দিছে, দেখো না কোরআন কোথায় আছে। অবাদান এবার হঠাৎ করে ছেলেটা দেখতে পাইল, আমার বন্ধুগণ, ডাস্টবিনের এক কর্নারে আল্লাহ পাকের কোরআনুল কারীম দেখা যায়। এই মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কোরআনকে ডাক দিয়ে বলতেছে, কেমন লাগে, কি কারণে তুমি আমার সাথে আইছিলা, এখন নিজেই তো অপমান হইয়া গেলা, আইলে না আইলে তো আর এইরকম নোংরা জিনিসে তোমার পরে থাকতে হইতো না। আমার বন্ধুরে কোরআনুল কারীম থেকে কে জানি জবাব দিয়ে বলতেছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। নব্য খ্রিস্টান ছেলেটা এই আওয়াজ শোনার পরে নিজের গায়ে দামি কাপড়, এই দামি কাপড় দিয়ে বানানো যে শার্টটা আছে, এই শার্টটা খুলে ফেলাইল। শার্টটা খুইলা কোরআনকে যখন ধরল, কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করে দেয়, আর ডেকে ডেকে বলে, তোমার আল্লাহ রে কইয়া দিও, তোমার আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। বাজান রে, কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি না বলছিলা ফাফিরু ইলাল্লাহ, তুমি না আমার ভিতরে, আমি কোরআনের পাতার মধ্যে এই কথা এখনো রাইখা দিছ, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুই যত বড় গুনাহগার হোস না কেন, আয় আমার দিকে ফিরে আয়, আমার দিকে দৌড় মারলি, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা, আমার দিকে দৌড় মারলি আমি তোরে মাফ করে জান্নাত দিয়ে দেব। কোরআন ডাক দিয়ে কয়, মাবুদ, এই ছেলে দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি কোরআনকে ছাড়িয়া, তোমার ধর্ম ইসলামকে ছাড়িয়া অঙ্গ প্রত্যঙ্গ জাহের বাতেন ময়লা করে ফেলাইছে। আজকে সেই ছেলেটাই খ্রিস্টান হয়ে যাওয়ার পরও তোমার কালামে পাককে, কোরআনের পাতাকে সে ফেলে দেয় নাই, নিজের গায়ের দামি কাপড় দিয়া আমার গায়ের ময়লা সাফ করতেছে। আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আমি কোরআন বলতেছি, তুমি জান্নাতে পানি দিয়া, তুমি রব্বে কারীম গফুর গাফফার মাগফিরাতের পানি দিয়া এই ছেলেটার জাহের বাতের ময়লা পরিষ্কার করে দাও না আল্লাহ, দাও না আল্লাহ, দাও না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাপাক থাকিয়াও যদি নবীর প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে জীবন দেওয়া যায়, আল্লাহ পাক নিজেই কুদরতি পানি দিয়া তাকে গোসল করে জান্নাত দিয়া দেয়। বাস্তব প্রমাণ আমার বন্ধুগণ হাদিসের মধ্যে। বাজান রে, এবার এই লোকটা মিস বিউটির স্বামী কোরআন শরীফ সুন্দর করে মুছে পরিষ্কার করে, উন্নত মানের পারফিউম ব্যবহার করে, কোরআন শরীফটা দামি কাপড় দিয়ে পেঁচাইয়া বুকে ধরিয়া বিউটির কাছে যায় যখন দাঁড়াইল, বিউটি বলতেছে, খবরদার তুমি আর এক পা আগাইবা না,
বাপমা বলেছে হয় এই বাড়িতে কোরআন থাকবে, নাইলে তুমি থাকবা। আমার ভাইরা, মুসলিম থেকে খ্রিস্টান হওয়া ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি তোমার বাপমার কথা শুনে যেহেতু আমাকে ভালোবাসো, তাইলে তুমি শুনে নাও, যেই বাইবেল ধরে তোমার বাপকে সাক্ষী রেখে কোরআন ছেড়ে দিয়েছিলাম, এই কোরআন বুকে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। বাজান, কোরআনের পাতা নাড়ার দেখেন বরকত কেমন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছেলেটা চলে গেল। ছেলেটা যখন চলে গেল নিজ দেশে, যেই মসজিদে নামাজ পড়তো, মসজিদের ইমাম সাহেব মাগরিবের আগে, নামাজের আগে এলান করে বলতেছেন, একটা পরিবারের একটা ছেলে, এই ছেলেটা খুব পাক্কা নামাজি ছিল, আজ কতদিন হলো ছেলেটাকে দেখতে পাই না, মরে আছে না বেঁচে আছে তাও জানি না। ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বললেন, হুজুর আমি সেই ছেলে। কি বাবা, তোমার মুখে না দাড়ি ছিল, দাড়ি গেল কই? বলে, হুজুর এই ঘটনা। হুজুর, আল্লাহ আমার মাফ করবনি। বলে, তুমি ফের তওবা করে কালেমা পড়ছনি? বলে, হ্যাঁ আমি তওবা করে কালেমা পড়েছি, আর জীবনে কোনোদিন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়ব না। আসলে সবচেয়ে দামি পাতা হলো কোরআনের পাতা। ইন্নাহু লাকুরআনুন কারীম। ছেলেটা বলে, হুজুর গো, নবীর কথাই সত্য, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবার বাজান, ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়ার পর সাধারণ সংক্ষিপ্ত বয়ান করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে ছেলেটাকে উদ্বুদ্ধ করলেন। কয়েক মাস পরে ছেলেটা মারা গেল। দেখেন বাজান কি হইল, অবশ্যই বলবো। তবে বাজান, আমি দেখেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, কার অন্তরে কি যন্ত্রণা আছে তাও আমার জানা নাই। যে হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যে হাতটা বারবার কাবা ধরে আমার ভাইরা, প্রতি বছর কয়েক বছর যাবত লাগাতার আমার বন্ধুগণ গোটা রমজান মদিনায় থাকতে হয়, ঈদ করে তারপরে বাংলাদেশে আসতে হয়। আমি কথা দিচ্ছি, এবারও রমজানে মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করব, ভুলবো না। একটা আবদার করবো বাজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে যেহেতু দামি পাতা কোরআনের পাতা, এই কোরআনের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া, মা বাবার দরদে দরদে সন্তান হইয়া, নিজের গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য, কবুল হওয়ার জন্য, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ এই ময়দানে দেওয়ার মতন কোনো ভাই আসেননি। এখানে এমন অনেক বন্ধু